হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, শাক কাটতে বসে গেছি। তো এটা কী শাক বলো তো তোমরা? কমেন্টে জানাও এটা কী শাক। তো কাটাটা দেখলে কি বুঝবে নাকি? দেখাতে হবে। এই যে এইটা কাটাটা দেখলে বোঝা যায় সহজে। এই দেখো, এটা কী শাক তোমরা কমেন্টে জানাও। তো শাকটা শুকনো অবস্থায় কেটে নিচ্ছে। আমি আবার ভিজে ধুয়ে কাটতে পারি না। ধুয়ে কাটতে গেলে আমার স্লিপ খায়। তো আজকে আর কী রান্না হবে জানি না। এই শাকটা নিয়েই বসেছি। এখন কর্তা মশাই কী আনবে কি না করবে আমি জানি না। তবে যেহেতু আজকে শনিবার, তো নিরামিষ কিছুই রান্না হবে, মানে মাছ মাংস ডিম হবে না। দেখা যাক কী হয়। আমি তখন শাকটা কেটে ফেলি। এটা কালকের আনা শাক, তাও দেখছি প্যাকেটে ছিল বলে মনে ফ্রেশ ছিল। তো এটা কী শাক তোমরা কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই। এই শাকটাও অনেকদিন পর আনা হবে, আর অল্প জিনিস তো ভালোই লাগবে খেতে আশা করছি। দেখো, কেটে কুটে নিয়ে ধোবো, তারপরে রান্না হবে। ভাতও দিয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে শাকটা কাটতে বসেছি। কালকে তোমরা দেখলে সবজি কাটতে গিয়ে আঙুলটা উড়িয়ে দিচ্ছিলাম আরেকটু হলে। তাই জন্য এখন শাক কাটায় মন দিই। ভিডিও বানানোর থেকে মন দিতে গিয়ে তারপরে কেটে যাবে আঙুলটা। কাজের হাত, কাটলে হেবি কষ্ট। তো চলো শাকটা কেটে নিই, তারপরে আবার দেখি কি সবজি করি না কি রান্না করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, শেষমেশ এই যে হাড় ছাড়া মাংস রান্না হবে। মানে কালকে এত সবজি খেয়েছি, আজকে আর সবজি আনেনি, হাড় ছাড়া মাংস করবো। এখানে আলুও কেটে নিয়েছি, ছোট ছোট আলু, তাই জন্য এরকম ডুমো ডুমো রেখেছি। পেঁয়াজ কেটেছি, কালকের ওই কুমড়োটা রেখে দিয়েছিলাম, তো ওটা ওই 4-5 পিস হয়েছে। চাকচাক করে ভাজবো। আর শাক তো হবে। আরেকটা জিনিস করছি, ডাল বসিয়েছিলাম। তো এই রান্নাবান্না চলছে। দেখো, এখন আদা রসুন ছাড়াতে পারিনি। রসুনগুলো এত কুচকি কুচকি, ছাড়াতে সময় লাগবে। তো টমেটোও রেখে দিয়েছি। তো চলো, সব তো মোটামুটি রেডি। এবারে রসুনটা ছাড়িয়ে রান্নাবান্না করতে বসবো। তো কী দিয়ে কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ, চাকচাক করে কুমড়ো ভাজা চলছে। এক পিঠটা একটু সাইড হালকা ভাজা হয়েছে, আমি উল্টেও দিয়েছি। তো চলো, কুমড়ো ভাজার পর কী করি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে থাকো। তোমরা কারা কারা ভালোবাসে আমি চাকচাক করে কুমড়ো ভাজা, আলু ভাজা খেতে? আমার তো ভীষণ পছন্দ। তো চলো, কুমড়োটা ভাজা হোক, তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। তো বন্ধুরা, শুনেছি যে ফোড়নেই নাকি রান্নার স্বাদ বাড়ে। তো দেখো, সত্যি রসুনের ফোড়নের গন্ধটা এত সুন্দর ছাড়ছে, মানে রান্নার স্বাদ তো দ্বিগুণ হবেই। তো এখানে দেখো, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, পেঁয়াজ ভাজা চলছে, কারণ একবারে শাক ভাজা চলবে। তো আমি শাকটা বেসিক্যালি এরকম করেই ভাজি, মানে লাল শাক, কলমি শাক, পাট শাক। তো আজকের শাকটা তোমাদেরকে বলেছি, কি নাম তোমরাই বলবে। তো এরকম করে বেশ ভালো লাগে। তো চলো, এটা ভাজা ভাজা হলে এতে শাকটা দিয়ে দেবো। তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, ফোড়নের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি, অনেকটা মজেও গেছে। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাভাজি চলছে। লবণটা কম দিয়েছি কারণ একদম মজে গিয়ে একটুখানি হয়ে যাবে, তখন লবণ মানে নুনে বিষ হয়ে যাবে। তো সেটা তো একদমই খাবার যোগ্য হবে না। তো দেখো, এবার ভাজা ভাজা করে তারপরে নামানোর আগে একটু চিনি দেবো। তো নামানোর সময় তোমাদেরকে দেখাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো, তরকারিটা বসিয়ে দেবো। তো দেখতে থাকো। তরকারির জন্য দেখো, আলুগুলোকে লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। তো এবারে মশলাপাতি কষিয়ে তরকারিটা করবো। আলুটা ভেজে নিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে খেতে। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়, একটু হালকা হলুদ দিয়ে ভেজেছি। এবার নাবিয়ে ফেলবো। নাবিয়ে কী করি না করি তোমার সাথে শেয়ার করব। আর শাকটা দেখো এদিকে হচ্ছে এখনও, চিনি দিয়ে দিয়েছি। তো লো ফ্লেমে রান্নাটা করছি যাতে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল টল অ্যাড করিনি, লবণ দিলে এমনিই জল বেরোয় শাক দিয়ে। তো ভাজা হলে তোমাদের সাথে শেয়ার করব। আর আলুটা তো ভাজা হয়ে গেছে, চলো নাবিয়ে নিই, তারপরে কী করি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, শাক ভাজা কিন্তু কমপ্লিট, এবং শুকনো শুকনো করে নাবিয়ে ফেলেছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো এবার এটাকে নাবিয়ে ফেলবো।
আর এদিকে দেখো তরকারির জন্য মশলা কষা চলছে, জিরে ফোড়ন পেঁয়াজ দিয়ে ভাজাভাজি হয়েছে। তারপরে এতে টমেটো কুচি, আদা রসুন বাটা। বন্ধুরা তরকারি মশলা কষছি, আলু তো ভেজে তারপরে এতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজাভাজি করছি, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে কষাকষি চলছে। লবণও দিয়ে দিয়েছি। তো তারপরে এতে কী দিয়ে দেবো দেখো, তারপরে এতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষাকষি চলছে। তো একটু পরে সোয়াবিনটা দেবো, আগে আলুটা সুন্দর করে কষিয়ে নিই। আর এইদিকে দেখো শাক ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো এবার শাক ভাজাটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে এখানে কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এটা একটু কষতে থাকুক, তারপরে আবার আসবো। বন্ধুরা দেখো সোয়াবিন দিয়ে এখন কষাকষি চলছে, তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি। তো কষাকষি হয়ে গেছে, এবারে এতে পরিমাণ মতন জল দেবো। সব দেওয়া কমপ্লিট। আর এখানে দেখো ডাল সম্বরা দিয়ে দিয়েছি, আদা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো এটা ভালো করে ফুটলে নামিয়ে নেব। এই দেখো কিসের ডাল বলো তো, তো হোক, তারপরে তোমাদেরকে বলবো পরে। তো চলো পুরো প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলো সিদ্ধ হওয়ার পালা। তো চলো অল্প করেই জল দিয়েছি, খুব একটা ঝোল করব না। তো এটা এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা রান্না হবে। তো চলো ঢাকা দিয়ে দিলাম। আর এটা দেখো ডালটা ফুটে উঠেছে। এই ডালটা একটু গাঢ় গাঢ়ই হয়। তো চলো সোয়াবিনটা তোমাদেরকে আবার পরে রান্না হলে দেখাবো। ডালটা ফুটে গেছে, আর একটু ফুটেই নামিয়ে ফেলবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা কর্তামশাই গেছিলো বাজারে। তো দেখো বাজার দিয়ে কী কী নিয়ে এসছে। প্রথমেই নিয়ে এসছে দেখো ভেন্ডি, এক গাদা ভেন্ডি নিয়ে এসছে। ও মাই গড, 500 মনে হচ্ছে। এই দেখো লেবু এনেছে, দেখো লেবু দেখেছো, ভেন্ডি দিয়ে লেবু হয়েছে, এগুলো কাগজি লেবু তাই না, পাতি লেবু না কিন্তু, ভুল করো না তোমরা। এই দেখো কাগজি লেবু, পাতি লেবু পাইনি তো। যাই হোক এই দেখো লেবু আর ভেন্ডি, গরমে এক গাদা শুধু লেবু, ঘরেও কতগুলো লেবু আছে। যাই হোক আমার কি এনেছে, এখানে আছে লঙ্কা, বেলডাঙাও নয়, আরেকটা কি জানো, গোবরডাঙ্গা লঙ্কা। না না একটা ডায়লগ আছে না মেশিনের, বেলডাঙাও নয়, কি একটা যেন ডায়লগ। তো যাই হোক লঙ্কা। আর এইখানে দেখো কি এনেছে, আমার প্রিয় জিনিস এনেছে সব থেকে, দেখতে পাচ্ছ। আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে এইটা, সাইজগুলো দেখেছো পুরো তো, জানি না মিষ্টি হবে কিনা। না খেয়ে দেখেছি, মিষ্টি আছে। হ্যাঁ তো যাই হোক মিষ্টি হবে, আমার খুব প্রিয় এটা। তো নিয়ে এসছে, প্রথমবার আনলো, মানে এই বছরে, জীবনে প্রথমবার এটা বলিনি কিন্তু। তো লিচু, এখানে আছে দেখো লেবু, শরবতী লেবু, মৌসম্বি লেবু। তো মেয়ে খেতে খুব ভালোবাসে, তো মেয়ে খেতে ভালোবাসে, মেয়েও খাবে আমরাও খাবো। তো এই হচ্ছে বাজার। আর সবজি বেশি আনেনি গরমের মধ্যে, একটাই সবজি নিয়ে এসছে, আর এক গাদা লেবু, লঙ্কা, লিচু আর এই। আর রান্না তো জানো তোমরা, হয়েই গেছে আজকে রান্না। তো রান্নার জিনিস আর কি আনবে, ভেন্ডিটা কালকের জন্যই এনেছে। তো চলো এই হচ্ছে বাজার হাট করতে গেছিলো। তো টাটা। দেখো সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে, একটু গামাখা গামাখা রেখেছি। আলু দেখো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে ফেলবো, আর তোমাদের সাথে আবার দেখা হবে একদম খাওয়া দাওয়ার সময়। তো তার জন্য দেখতে থাকো আর ফলো করতে থাকো, পাশে থাকো। তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরের লাঞ্চ টাইম নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নেওয়া যাক। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই দেখো থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, রয়েছে গরম গরম ভাত, এক টুকরো কাগজি লেবু, রয়েছে কুমড়ো ভাজা, রয়েছে শাক ভাজা, তারপরে ছিল ডাল, তারপরে ছিল আলু সোয়াবিনের তরকারি, রয়েছে পাঁপড় ভাজা, তারপরে রয়েছে টক দই। যেহেতু আজকে শনিবার, তো মাছ মাংস ডিম কিছুই তো নেই। তো এই রান্না হয়েছে। তো চলো কর্তামশাই কিন্তু একদম রেডি,
খাওয়ার জন্য। তো প্রথমে বাটিগুলো সাইড করে প্রথমে শাক দিয়ে খাবে। এটা হচ্ছে নোটে শাক, যেটা আমি রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভাজা করেছি। তো বেশ লাগছিল খেতে, আর অনেকদিন পর খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো কর্তামশাই কিন্তু মেখে চেখে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো বেশ ভাল লাগছিল শাকটা খেতে, মানে এটা লাল শাকের দ্বিতীয় ভাই মনে হয়। তো যাই হোক, শাক দিয়ে খাওয়া কমপ্লিট। এবার কিন্তু কর্তামশাই কিছুটা ভাত ভেঙে নিল, তারপরে একটুখানি ডাল ঢেলে নিল। তো এটা হচ্ছে ছোলার ডাল। তো এটা ফার্স্ট টাইম খাচ্ছি ছোলার ডাল, একটু লেবু চিপে নিল। ভাত দিয়ে মোটামুটি ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো কুমড়ো ভাজা দিয়ে খাবে বলে মনে হয় অর্ধেক ডাল ঢেলেছে। তো দেখো খাচ্ছে, আর লেবু দিয়ে বেশ ভালোই লাগছে। তো দেখো কুমড়ো ভাজা চাকচাক করে করেছিলাম, তো বেশ ভালোই লাগছে ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে। তো তারপরে বাকি ভাতটা আবার নিয়ে নিল, এবারে কিন্তু বাকি ডালটাও ঢেলে দিল। তো ছোলার ডালটা বেশ ভালোই লাগছিলো খেতে, লুচি রুটির সাথে তো খেয়েছি, তো এর সাথেও মন্দ লাগছিল না। তারপরে আলু সোয়াবিনের তরকারি কষা কষা করেছিলাম, মানে মাখা মাখা, সেটাও ঢেলে দিল। তো দিয়ে লেবুটা চিপে সুন্দর করে খাওয়া দাওয়া করছে। তো সোয়াবিনটা আজকে একদম মাংসের মতনই করেছি, আদা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। অন্যদিন বেশিরভাগ জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করি। তো আর ছিল পাঁপড় ভাজা, তো আলু সোয়াবিন পাঁপড় দিয়ে কিন্তু মুখের মধ্যে ভাতটা ঢুকিয়ে দিল। তো এভাবেই কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর শেষ পাতে কিন্তু টক দই দিয়ে শেষ হচ্ছে। তো একটুখানি সামান্য চিনি দিয়ে কর্তামশাই নাড়াতেই রয়েছে। তো যাই হোক, তারপরে দইটা মুখে দিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। সবাইকে টাটা।